নীলফামারীতে ১.৫ কোটি টাকার সড়ক সংস্কারে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। ৪৮ ঘন্টা না পেরোতেই হাতের টানে কার্পেটিং উঠে আসায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, ধুলাবালির ওপর নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ শেষ করেছে ঠিকাদার। আর ভাঙন ঝুঁকিতে থাকা এই পথ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাফাই যেন শাক দিয়ে মাছ ঢাকার মতোই ব্যাপার। হাতে টান দিলেই উঠে আসছে কার্পেটিং, যদিও পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে দুদিন আগে। এই চিত্র নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ প্রকল্প সড়কের। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে দায়সারাভাবে করা হয়েছে কাজ। এই রাস্তাটাতে ময়লার উপরে কিন্তু এই পিচগুলো বিছানো হয়েছে। দুইটা গাড়ি আসছে, আসার সাথে সাথে মাল দমাদম ফালাইতেছে, আর করা ডলা শেষ, এক পেজ দিয়ে করাও শেষ। এই রাস্তা ভাঙলে তো নালা ভাঙিতে আছে, তাহলে আমরা এই জায়গায় কেমন করে বসবাস করে থাকবো? সড়কের দুধারে ইটের রেজিং না থাকায় বর্ষা মৌসুমে সড়কটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এমনিতে তো আমাদের একবারের অনিয়ম, আর এটা তো প্রচুর পরিমাণ অনিয়ম। তারা অনিয়ম করলো। এই যে গত 2 দিন আগে, গতকালকের কাজ, পরশু দিনের কাজ, এই যে দেখেন কি অবস্থা। সাইডে কোনো সেলিং দেয় নাই, পরিষ্কার করে নাই, আর এমনিতেই উঠে যাচ্ছে। কয়েকদিন পরে এই রাস্তার কি হবে? সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে কাজটি পায় মেসার্স জামাল হোসেন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। একটি কাজ শেষ হওয়ার পরেও 12 মাস সময় থাকে, ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড বলে এটাকে। তো এই সময়ের মধ্যেও যদি কোনো কাজের ডিস্টার্ব হয়ে থাকে, কোনো কাজ ক্ষতি হয়ে থাকে, আমরা সেটা আবার ঠিকাদারকে দিয়ে মেরামত করে তারপর ওনার যে সিকিউরিটিটা জমা থাকে আমার কাছে, তারপরে এটা আমি ছেড়ে দিই। তিস্তা সেচ প্রকল্পে 2200 মিটার সড়কটি সংস্কারে ব্যয় ধরা হয়েছে 1,38,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।